আমরা শুধু মনে করি ভালো ভাত কাপড় আর ভালো গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলি নেয়ামত, কিন্তু সবথেকে বড় নেয়ামত হলো দ্বীনের নেয়ামত, ঈমানের নেয়ামত। যার কাছে ঈমান আছে, যদি দুনিয়ার অন্য কিছু নাও থাকে, তো সেই ব্যক্তি একদিন না একদিন জান্নাতের প্যাসেঞ্জার হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য ঈমানের নেয়ামত সব থেকে দামি নেয়ামত। এই নেয়ামতের উপরে আমরা দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সময় খুবই কম, এই জন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে, এরপরে প্রধান মেহমান চলে আসবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক তার হাবিবকে দিয়ে অনেক অলৌকিক ঘটনা ঘটাইছেন, যেগুলি মানুষের স্বাভাবিক বিবেক ব্রেনে ধরা যায় না। এমন ঘটনাগুলিকে, এমন বিষয়গুলিকে কোরআন ও হাদিসের পরিভাষায় বলে মুজিজা। কি বলেন? মুজিজা, অর্থাৎ অলৌকিক ঘটনা যা নবীদের দ্বারা প্রকাশ পায়। এমনিভাবে সকল নবীর এক একটি মুজিজা ছিল, বড় বড় মুজিজা ছিল। মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি সাপ হইতো, সাপ লাঠি হইতো। কে বলেন, ঠিক না? বগলে হাত রাখলে সাদা হয়ে যাইতো। এরপরে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল বহুলবাড়ি গরুস্থানে এসে যদি বলে কুম বিজনিল্লাহ, এ সলিমুদ্দিন উঠো আল্লাহর নামে, তো সে গরুস্থান থেকে উঠে যাইতো এবং তার সাথে কথা বলে আবার ভিতরে চলে যাইতো। এমন এক একটি নবীর এক এক মুজিজা ছিল। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল এই লোহা ইত্যাদি হাত দিয়ে মন মতো, ইচ্ছা মতো তলোয়ার অথবা গ্রিল অথবা এরকম দাও কুড়াল ইত্যাদি বানায় ফেলতো। এটা তার মুজিজা। হযরত সুলাইমান পয়গম্বরের মুজিজা ছিল হাওয়াকে বলতো চল, আমাকে এখন আমেরিকা নিয়ে যেতে হবে, তো হাওয়া তাকে আমেরিকা নিয়ে চলে যাইত। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় মুজিজা দিয়েছিলেন কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তৎকালীন বিশ্বে, পৃথিবীতে সব জায়গায় সাহিত্যের বড় চর্চা চলতেছিল। বড় বড় সাহিত্যিকরা নিজেদের সাহিত্যের অংশ, কবিতার অংশকে কাবার ভিতরে লটকায় দিত আর বলতো কে আসো, এইরকম একটি আয়াত, এমন একটি পংক্তি, এমন একটি কবিতা শের তোমরা বানায় দেখাও। এইভাবে বড় বড় কবিদের যুগ ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের নবী হাবিবে কিবরিয়াকে সব থেকে বড় মুজিজা কোরআন দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন, যার উদাহরণ পৃথিবীতে কোনো সাহিত্যের মধ্যে নাই। আরব সাহিত্য পর্যন্ত, বড় বড় কবিরা পর্যন্ত, সাহিত্যিকরা রসুলের কোরআনের সামনে মাথা নত করে ফেলেছে। ঠিক কি ঠিক না? ঠিক এইভাবে রসুলুল্লাহর অনেক মুজিজা ছিল। তার মধ্যে একটি মুজিজা হলো মেরাজুন নবী, রসুলুল্লাহর মেরাজ। আল্লাহ রসুল সশরীরে এই দুনিয়ার জগৎকে পাড়ি দিয়ে, মহাকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত, সাত আসমান এবং জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সমস্ত জায়গা সচক্ষে দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা এত আশ্চর্য, আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছেন সুবহানাল্লাযী। যদি কোরআনের আয়াত, মুখে আয়াতের সাথে আয়াত মিলান, তো এক এক অক্ষরে 10টা নেকি হবে। সুবহানাল্লাহ। আর পৃথিবীর অন্য কোনো গান, গজল, কবিতা ইত্যাদির সাথে যদি কণ্ঠ মিলান, নেকি হবে? হবে নাকি? এলাকায় যদি মমতাজ এসে একটা ফাট্টা দেয়, টান দেয়, আর আপনি সাথে যদি লালনের গীতির সাথে সুর মিলান, তাহলে কি নেকি হবে? এজন্য কোরআনের সাথে সুর মিলান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মহান, পূত, পবিত্র, তাম
তাম দোষ থেকে আমি আল্লাহ পবিত্র এবং মুক্ত। শুনে রাখো, আমি তো ওই সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে সফর করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি, রাতের কিছু অংশে সেখান থেকে নিয়ে গেছি আমার ঊর্ধ্ব জগতের তামাম নিদর্শন দেখানোর জন্য। সব কিছু দেখা আবার তাকে বাড়ি ফেরাই দিয়েছি লাইলান, রাতের কিছু অংশে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ বড় শুননেওয়ালা, বড়ই দেখনেওয়ালা। বলেন সুবহানাল্লাহ। রাতের কিছু অংশে রাসূলুল্লাহর এই সফর হয়েছিল, এটা ছিল সব থেকে বড় আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ তাআলা নিজেই এই ঘটনা বিবৃতি দিতে গিয়ে সূরা বনী ইসরাইলের শুরুতেই আল্লাহ পাক নিজেই বলতেছেন সুবহানা, আল্লাহ নিজে মহাপবিত্র। অর্থাৎ বড় আশ্চর্যজনক এই ঘটনা যে রাসূল সশরীরে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, সেখান থেকে আসমানের জগতের সফর হয়েছে। এই দুই সফরকে আরবিতে বলে ইসরা ওয়াল মেরাজ। কি বলে বলেন? ইসরা ওয়াল মেরাজ। ইসরা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর, আর ওইখান থেকে আসমানের বিশাল সফর, এটার নাম হলো মেরাজ। ইসরা মানে রাতের কিছু অংশে নৈশ ভ্রমণ, রাতকালীন ভ্রমণ, এর নাম হলো ইসরা। এর নাম কি বলেন আরবিতে? ইসরা। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফ রাওয়ায়াত, বিভিন্ন বড় বড় হাদিসের কিতাবের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন কুনতু নাইমান ফি বাইতে উম্মে হানি, আমার চাচাতো বোন, আমার চাচা আবু তালেবের কন্যা উম্মে হানির ঘরে আমি শুয়েছিলাম। রাতে, গভীর রাতে হঠাৎ করে দেখলাম ফুরিজাননি সাকফি, আমার ছাদ ফেটে গেল, ঘরের ছাদ। উম্মে হানির ঘর একদম রুকনে ইয়ামানির বরাবর, রুকনে ইয়ামানি যেই কোনা সেই বরাবর উম্মে হানির ঘর ছিল। এখন তুর্কি কুব্বা, তুর্কি গম্বুজের নিচে। আমরা এখানে উমরা শেষে আসার পথে আলহামদুলিল্লাহ 6 রাকাত নামাজ পড়ে এসেছি ওলামায়ে কেরাম সহ। তো এই জায়গা সবাই চিনে না, যারা আহলে ইলম তারাই চিনেন, বিভিন্ন আলামত এবং যারা পূর্ব থেকে অভিজ্ঞতা আছে তারা চিনেন। তো এখানে আমরা আসার পথে বিদায় নামাজ পড়েছি, একদম রুকনে ইয়ামানির বরাবর চিহ্ন করা আছে লাল 4টা খুঁটির মাঝখানে উম্মে হানির ঘর ছিল। ওইখানে আল্লাহ রাসূল ঘুমানো। এই মুহূর্তে হঠাৎ করে দেখছেন গভীর রজনীতে ছাদ ফেটে গেল। ওয়া দাখালা আলাইয়া রাজুলান, দেখলাম দুইজন ব্যক্তি আসলো আমার কাছে, অতঃপর আমাকে ঘুম থেকে জাগাইলো। ফাইকাজানি, উভয় আমাকে জাগাইলো। জাগানোর পরে আমাকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেল। হাতিমে কাবা হলো কাবার পাশে যেই ফাঁকা অংশটুকু বুক পর্যন্ত গাঁথা আছে, এটা মূলত কাবারই অংশ ছিল। দোস্ত, এখানে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে আবার জমজম কূপের কাছে নিয়ে যাওয়া হলো। এরপরে আমাকে সাত করে শোয়ায় ফেলা হলো। অতবার ওই দুইজন নিজেদের ব্যাগ থেকে ছুরি টুরি ইত্যাদি বের করলো। এরপরে আমাকে ওপেন হার্ট সার্জারি করলো, আমার বুক একদম নাভি পর্যন্ত ফেড়ে ফেললো। ও দোস্ত, রাসূলুল্লাহর এইভাবে শক্কে সদর ওপেন হার্ট সার্জারি হয়েছে জীবনে 4 বার। আরো জোরে কোন কয়বার? আরো জোরে কয়বার? যারা বলছেন না তারা বলেন কয়বার? 1 নম্বর, আল্লাহ রাসূল যখন তায়েফে হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, তখন ছোটকালে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধভাই আব্দুল্লাহর সাথে ছাগল চরান তায়েফের চারণ ভূমিতে। হঠাৎ করে একবার দুধভাই আব্দুল্লাহ দেখতেছে মুহাম্মদকে দুইজন সাদা পোশাক ধারী এসে শোয়ায় ফেললো, বুকটা ফেড়ে ফেললো, কি যেন বের করলো, কিসের পানিতে যেন ধুইলো, তারপরে আবার পুনরায় স্থাপন করলো। ভয়ে দৌড় দিচ্ছে মা হালিমার কাছে, ও আম্মা চলেন যাই, আমাদের ভাই দুধ ভাই মোহাম্মদকে কে যেন অপরিচিত ব্যক্তি এসে শোয়ায় ফেললো, বুক ফেড়ে ফেললো, আমার তো ভয় লেগেছে, চলেন যাই। হালিমাতুস সাদিয়া প্রাণের স্বামীকে নিয়ে দৌড় দিলেন। যাই দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ছোট্ট শিশু মুহাম্মদ গাছের তলায় বিষণ্ণ মনে বসে আছেন। জিজ্ঞেস করতেছেন, বাবা মুহাম্মদ কি হয়েছে তোমার? বলে জানি না, কে যেন আসলো আমার কাছে, আসার পরে আমাকে শোয়ায় ফেললো, অতবার আমার বুক ফেড়ে ফেললো। আল্লাহু আকবার। ঐতিহাসিক লেখেন, এই ছোট্টকালে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই জন্য ওপেন হার্ট সার্জারি করলেন, যাতে করে তার সিনা মুবারক, তার হৃৎপিণ্ড, তার কলবে আতহারের মধ্যে বাচ্চামি কোনো স্বভাব না থাকে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের মধ্যে দুষ্টুমি থাকে না? দুষ্টুমি থাকে, বাচ্চাদের মধ্যে জিদ থাকে, দুষ্টুমি থাকে। এই সমস্ত দুষ্টুমি আর জিদ, যত বাচ্চা সুলভ আচরণ, আল্লাহ পাক তার কলবকে অপারেশন করে বের করে দিলেন। সুবহানাল্লাহ।
নাম্বার 2, যখন তিনি যুবক হলেন, যৌবনকালে আরেকবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কারণ যৌবনকালে দোস্ত, যৌবনকালে একটা দোষ থাকে, আর শাবাবুজ জুনুনুন, যৌবন এক পাগলামি। এজন্য বহলবাড়ি স্কুলের সামনে ঘুরে শুধু পালসার ইয়ামাহা জিগজার নিয়ে, কি বলেন ঠিক ঠিক না? যৌবনকালে শুধু খুঁজে ইফটিজিং করার জন্য, যৌবনকালে শুধু খুঁজে কোথায় কোথায় ফ্রি টাইমে মিস কল দিয়ে ইফটিজিং করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে আমার আপনার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহকে সত্যের পথ যুব সঙ্গ হওয়া লাগে নাই, তার আগেই সত্যতা দিয়ে এবং হিকমত আর ঈমান দিয়ে আমার নবীর দিলকে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নাম্বার 2। 3 নম্বর, আল্লাহর হাবিব যখন গারে হেরার মধ্যে নবুয়ত পাওয়ার আগে ওইখানে দিনরাত 24 ঘন্টা মুরাকাবা করতেন। নবুয়তের মুহূর্তে 40 বছর পার হওয়ার পর, 40 বছর 6 মাস 10 দিন বয়সে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আসার পরে আসমানি বাণী নিয়ে আসবেন। আসমানি বাণী জমিনের ব্যক্তি, এই ব্যক্তির সিনার মধ্যে ধারণের যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য 2 জন ফেরেশতা এসে জিবরিল মিকাইল 2 জন মিলে আল্লাহ রাসূলকে অপারেশন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। হার্টকে বের করে জমজমের পানি দিয়ে ধোয়াইছেন, ধোয়ে সেখানে ঈমান আর হিকমত ভরে দিয়েছেন। এরপরে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়েন। আল্লাহ নবী বলতেছেন, মা আনা বিকারি, আমি পড়তে জানিনি। আবার বলতেছেন, ইকরা, আপনি পড়েন। বলে, না, আমি তো কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, আমি কিভাবে পড়বো? বলে, ইকরা, পড়তেই হবে আপনাকে। না, আমি তো প্রাইমারিতেও হাঁটি নাই, কিভাবে পড়বো? বলতে, আপনাকে পড়তেই হবে। ফাগাম্মাদানি জিবরিল, অতবার জিবরিল আমাকে এমন এক চাপ দিয়েছে তো আমার সিনা খুলে গেছে। সুবহানাল্লাহ। এরপর আমাকে জিবরিল বলতেছেন, ইকরা, পড়েন। আমি বললাম, আমি কি পড়বো বলেন? আল্লাহু আকবার। তখনই সূরা আলাকের প্রথম 5টা আয়াত পড়ে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কতবার এই 5টি আয়াত আল্লাহর নবী ফটাফট বলে দিলেন। এই যে সিনা অপারেশন হয়েছে, হার্ট সার্জারি হয়েছে, রাসূলুল্লাহর সিনার ভিতরে আসমানি কথা ধারণ ক্ষমতার যোগ্যতা অর্জন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 5বার 4বার আল্লাহর নবী যখন নবুয়তের 11 বছর অর্থাৎ 11 বছর, এরপরে রজব মাস, বিভিন্ন রায়াত রয়েছে, বিশুদ্ধ রায়াত রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 27 তারিখ রজনীতে আল্লাহর নবী উম্মে হানির ঘরে শোয়া। এখান থেকে 2 জন ফেরেশতা আসমান থেকে এসে ঘরের ছাদ ভেঙে ভিতরে ঢুকছে, অতবার রসুলকে নিয়ে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেছেন, অতবার জমজমের পাশে গিয়ে বুক ওপেন সার্জারি করেছেন। এরপরে কলবে আতহারকে, হৃৎপিণ্ডকে ধুয়ে পরিষ্কার করে অতবার এটার ভিতরে ঈমান আর হিকমত দিয়ে ভরে আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে ঊর্ধ্ব জগতের কঠিন এক সফর করাবে। বলেন সুবহানাল্লাহ। যেহেতু মানুষ তো দুনিয়ার যাইবে এখন কোথায় বলেন? আসমানের সফরে, মহাকাশ সফরে যাবে। নাসার বিজ্ঞানীরা যেমন নাসায় যাওয়ার আগে, মহাকাশ সফরের আগে সমস্ত মহাকাশ যাত্রীদেরকে বিভিন্ন ট্রিটমেন্ট করে নেয়, আল্লাহ পাক তার কুদরতি ট্রিটমেন্ট করে দিলেন আল্লাহর হাবিবকে এই জমিন থেকে আসমানে জান্নাত জাহান্নাম অবলোকনের জন্য। সেইভাবে তার বডি কোয়ালিটিকে অ্যান্টিভাইরাস দিয়ে নিলেন। সুবহানাল্লাহ। অথবা দোস্ত, আল্লাহর হাবিবকে ফাউতিয়া বিদাব্বাতিন তুসাম্মা বিবুরাক, বুরাক নামে একটি জন্তু আনা হলো, যা দেখতে দুনাল বাগাল ফাউকাল হিমার, গাধার থেকে একটু বড়, খচ্চর থেকে একটু ছোট, এইরকম সুন্দর ফকফকে সাদা একটি বুরাক আনা হলো। যেই বুরাকে আল্লাহ রসুল সফর করেছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সুবহানাল্লাহ। ফি কদমাইন, মাত্র 2 কদমে। কয় কদমে বলেন? 2 কদমে। এই বুরাক সফরের আগে আল্লাহ রসুল চড়ার আগে বলতেছেন, জিবরিল এই বুরাকে তো আমাকে নিয়ে যাবে, তার আগে বলো এইরকম প্রাইভেট বুরাক, প্রাইভেট পাজারু আমার উম্মত জান্নাতে পাবে তো? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আপনার উপরে কেমন রহম দেল, কেমন রহিম, কেমন রউফুন, আল্লাহু আকবার, কেমন করিম। এই মেরাজের মহান সফরের শুরুতে আমাকে আপনাকে বহলবাড়ির পাবলিককে ভুলে নাই, যেরকম সুবহানাল্লাহ। এখানে শর্ত করে নিচ্ছে আল্লাহ আমার উম্মত এই বুরাকে চড়তে পারবে কিনা। অতবার জিবরিল আল্লাহকে ফোন করছে, আল্লাহ
আপনার হাবিব তো এক শর্ত জুড়ে দিয়েছে, বুরাকে চড়ার আগে আপনার হাবিব বলতেছে তার উম্মতেরও নাকি বুরাক লাগবে জান্নাতে। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিয়েছেন, জিবরিল রে জানাই দাও আমি আমার হাবিবের তামাম উম্মতের জন্য বুরাক রাখবো জান্নাতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রসুল উঠতে যাচ্ছেন, কিন্তু বুরাকও চালাক বড়, বুরাক রসুলকে নিচ্ছেন না। এই মুহূর্তে আল্লাহর হাবিবের বড় লজ্জা লাগছে, কিনা আমাকে বুরাক নিচ্ছে না। জিবরিল জিজ্ঞেস করতেছে, হে বুরাক, মা রাকিবা আলাইকা আহাদুন আফজালা মিনহু, তোমার উপরে যত ব্যক্তি অতীতে চলেছে ভবিষ্যতে চলবে তার মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তুমি থেমে যাও, রসুলকে নিয়ে নাও। অতবার বুরাক বলছে, হে জিবরিল, আমার হাবিবে কিবরিয়া আমার পিঠে চড়ার আগে তার উম্মতের জন্য, তার তামাম উম্মতের জন্য জান্নাতে এক একটি করে বুরাক বাজেট করে নিয়েছে। হে জিবরিল, আগে রসুল কথা দিক যে আমি বুরাক ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি কোটি বুরাক যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর সবাই কামিহার বলতে থাকবে, ওই সময় যেন আমি বুরাক ছাড়া কোন বুরাকের উপরে পিঠে তার এরকম কদম না রাখে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বুরাক লজ্জিত হয়ে ঘরমাক্ত হয়ে গেছে, আল্লাহর নবীকে পিঠে নিয়েছেন, মাত্র 2 কদমে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন। দোস্ত, এই 2 কদমের মধ্যে আল্লাহ পাক আলমে বরজক দেখাই দিয়েছেন। বরজক কাকে বলে? অমি ওয়ারাইহিম বারযাখুন, কোরআনের ভিতরে আসছে বরজক হলো মৃত্যুর পরে। এই যে আপনারা এখানে লিখছেন, এই গ্রামের কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য সকলের মৌত হবে কি হবে না বলেন? আমরা সকলেই মরে যাব। মরার পরে হাসরের আগে ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে এই পৃথিবীকে চুরমার করবে। তার আগে যেই যুগটা, যেই সময়টা, এটাকে কোরআন ও সুন্নাহর ভাষায় বলে আলমে বরজখ। বলেন আলমে পর্দার জগৎ। এই জগতের মধ্যে যারা নেককার তারা ফি ইল্লিয়িন থাকবে, ইল্লিনের ভিতরে। যারা বদকার তারা থাকবে ফি সিজ্জিন, তারা থাকবে সিজ্জিনের মধ্যে, যেখানে সেরকম তাদের রুহের ভিতরে, তাদের রুহের উপরে অনেক প্রকার আযাব হইতে থাকবে। এটাকে বলা হয় বরজকের জগৎ। কিসের জগৎ বলেন? বরজকের জগৎ। এই বরজকের জগতের যত আযাব আল্লাহ পাক তার রাসূলকে সচক্ষে দেখাইলেন। সুবহানাল্লাহ। এটা হলো স্যাম্পল, মূল আযাব না। মূল আযাব তো শুরু হবে ফাইনাল হাসরের মাঠের পরে। ঠিকই ঠিক না? দোকানের স্যাম্পল থাকে ছোট্ট একটা দোকানে, এরপরে মূল মাল গোডাউনে থাকে। ঠিকই ঠিক না? কবরের এই জগতের নাম বরজক। এই বরজকের মধ্যে স্যাম্পল আযাব আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দেখাইলেন যে এই আযাবগুলি স্যাম্পল, এর মূল আযাব কিন্তু হাসরের মাঠ, ফাইনাল রেফারি ফু দিবে ইসরাফিল। ঠিকই ঠিক না? এরপরে যে ফাইনাল মাঠ হবে, ওই ফাইনাল মাঠের পরে যেখানে জাহান্নাম, সেই জাহান্নামে অবস্থান করবে। বিভিন্ন নামে জাহান্নাম আছে। জাহান্নামে যাওয়ার পরে তার মূল আযাব শুরু হবে। আমার ভাইয়েরা, হাবিবে কিবরিয়া বলেন, অতবার জিবরিল আমাকে চড়ায় নিল বুরাকের মধ্যে। পিছনে আছে হেল্পার মিকাইল, সামনে আছে ড্রাইভার জিবরিল, মাঝখানে আমি বসে আছি। যখন আমাকে আসমানি বিমানে, আসমানি পাইলট জিবরিল, আসমানি বিমান বুরাকে আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, 1 মাসের পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ফি কদামাইন, মাত্র 2 কদমে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক আমাকে অনেক জিনিস দেখাইলো, অনেক জিনিস, অনেক বিষয় আমি বুঝে গেলাম যে মৌতের পরে কিয়ামতের আগ পর্যন্ত যে সমস্ত আযাবগুলি বিভিন্ন গুনার কারণে হইতে থাকবে, আল্লাহ পাক সবগুলি আমাকে দেখাইছে। আল্লাহু আকবার। এর মধ্যে আমাকে যখন নিয়ে যাচ্ছে, প্রথম দেখতেছি একদল লোক বসা আছে। এদেরকে আগুনের কেচি দ্বারা এদের ঠুট কাটা হচ্ছে, অথবা লোহার কেচি দ্বারা বিমাকারিজ মিন হাদিদ আও মিনান নার, জাহান্নামের আগুনের কেচি অথবা লোহার কেচি দ্বারা তাদের ঠুট এবং জিহবা কাটা হচ্ছে। ঠুট কাটা হচ্ছে, জিহবা কাটা হচ্ছে, গাল কাটা হচ্ছে। তারা চিৎকার দিয়েছে আর এরকম ভাবে বাঁচাও বাঁচাও বলছে, কিন্তু তারপরেও তাদেরকে ছাড়া হচ্ছে না।
এভাবে একটি কেটে আরেকটা যখন ধরছে, দ্বিতীয় ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে, আবার তৃতীয় ধরলে প্রথম ব্যক্তি ভালো হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেক ব্যক্তির কাছে আবার বাই রোটেশন পুনরায় সিরিয়ালে আসতেছে। আমি বললাম, মান হাওলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কোন শ্রেণীর লোক, আমাকে একটু শোনাও। বলি, ইয়া রাসূলুল্লাহ, এরা হাওলাই খুতাবা উম্মতিক আল্লাযিনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আপনার উম্মতের ওই সমস্ত বহল বাড়ির বক্তা, আপনার উম্মতের ওই সমস্ত মিরপুরের বক্তা, ভেড়ামারার বক্তা, কুষ্টিয়ার বক্তা, যারা যা বলতো তা নিজে করতো না। উপদেশ দিত ভালো, কিন্তু নিজে আমল করতো না। অথবা তারা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী দল, যারা এরকম থাকতো বহল বাড়ি, কিন্তু ফোন করছে, কেউ বলছে আমি এখন ভেড়ামারা 3 নম্বর ব্রিজ, বলে কি বলে না, এইরকম মিথ্যাবাদী বিভিন্ন কলাকৌশলে মিথ্যা কথা বলে। এদেরকে এইভাবে কিয়ামত পর্যন্ত এদের ঠোঁট জিহ্বাকে কাটা হবে, আর এভাবে চিৎকার করতে থাকবে, পুনরায় ভালো হইতে থাকবে। মূল ফাইনাল আযাব শুরু হবে হাশরের মাঠে বিচারের পরে মূল আযাব শুরু হবে জাহান্নামের মধ্যে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে রাসূলুল্লাহকে আবার সামনে বাড়ানো হলো। আগে বেড়ে দেখতেছে আর একদল লোক, তাদেরকে চিৎপটাং করে শুয়ে রাখা হয়েছে। আর একদল লোক বিশাল বড় বড় ইয়ামাহা ধামড়া বডি আর এরকম বড় বড় পাথর নিয়ে ওদের মাথার উপরে মারতেছে। যে মারছে, আর তারা চিৎকার দিচ্ছে, মাথা ফেটে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমস্ত ঘেলুপুসগুলি কয়েক কিলোমিটার দূরে চলে যাচ্ছে। আবার লোকটা মাথার ওই সেই বাম্বুটা কোড়ানোর জন্য, সেই পাথর কুড়ানোর জন্য দূরে দৌড়ায় যাচ্ছে। পাথর আনার আগে আগে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল রে, মান হাউলা, এইসব লোকগুলি কারা, যাদের এভাবে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা নামাজে তারিকুস সালাহ, নাউযুবিল্লাহ, যারা নামাজ তরক করতো। মসজিদ বানাইছে এরকম ভিআইপি ফাটাফাটি, কিন্তু নামাজে ফজরে হয়তো হাফ কাতার, ঠিক না? জুমার দিনে হয়তো 5 কাতার, সব ফাঁকা পড়ে থাকতো, 2 তলার খবরই নাই, বানায় রাখছে 3 তলা, অথচ নিচতলায় ভরে না। বলে এরকম মসজিদ বানাইছে এলাকার সমস্ত সেরা লোকদের কাছে গিয়ে হাত পা ধরে টাকা পয়সা নিয়ে, কিন্তু তারিকুস সালাহ, নামাজ পড়ে না। এই সমস্ত লোকদেরকে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে কবরের বরজকের জগতে তার মাথা ফাটানো হবে, আর সে চিৎকার করতে থাকবে, কোনো কাজ হবে না। মূল আযাব শুরু হবে জাহান্নামে। আল্লাহ নবী বলেন, আমাকে জিবরিল মিকাইল নিয়ে এবার আর একদল লোকের সামনে নিয়ে গেল। দেখলাম আর একদল লোক যাদেরকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খেলানো হচ্ছে, হাবুডুবু কাটছে রক্তের নদীতে, সাঁতার কাটতে কাটতে কোনো মতে এরকম পদ্মা পার হয়ে চলে আসছে কিনারায়। কিন্তু আর একদল লোক দাঁড়ায় আছে কিনারাতে, বিশাল বড় বড় পাথর হাতে নিয়ে অথবা বাম্বু লাঠি হাতে নিয়ে, আর তাদেরকে এক একটি বাড়ি মারতেছে। এক এক বাড়িতে তারা আবার মিডিলে, একদম নদীর সাগরের মিডিলে চলে যাচ্ছে, রক্তের নদীতে, সেখানে খাবি খাচ্ছে, রক্ত খাচ্ছে। জিজ্ঞেস করলাম, হে জিবরিল, মান হাউলা, এরা আবার কোন ক্যাটাগরির লোক, এদের এই আযাব কেন? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের আকিলুর রিবা, সুদখোর। বলেন নাউযুবিল্লাহ। সুদ খায় তো, সুদ দিত, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদী কোম্পানিতে চাকরি করতো, সুদী এনজিও, এরকম বিভিন্ন আশা দিশা, বিআরটিসি কারিতাস, আর এরকম স্বনির্ভর, আর কত কিছু আছে দোস্ত, স্বাধীনতা ফাউন্ডেশন, আরো অনেক রয়েছে, উদ্দীপন, কি বলেন ঠিক না? এই সমস্ত বিভিন্ন জায়গায় তারা লোন তুলতো, অথবা এইসব জায়গা থেকে এরকম চাকরি করে নিজেদের জীবন যাপন করতো। এইসব জায়গায় সুদ দিত, সুদ নিত। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে হাবুডুবু খেলাবে। বলেন নাউযুবিল্লাহ। তারা এভাবে খাবে, কিন্তু মরবে না, কোনো মতে কিনারা আসবে, আবার ফেরেশতা তাকে বাড়ি মেরে ভিতরে পুছাই দিবে। ঠিক এরকম ভাবে আরেক দল লোককে দেখলেন আল্লাহ রাসূল, যাদের পরনের মধ্যে সামান্য একটি নেংটি এবং জাঙ্গিয়া পরা, আর কোনো কাপড়ই গায়ে নাই। তারা বিশাল ময়দানে চিৎকার দিচ্ছে গরু ছাগলের মতো, চিল্লাইতেছে পশুর মতো, জানোয়ারের মতো, আর তারা জাক্কুম আর পাথর খাইতেছে। জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, মান হাউলা, এই লোকগুলি আবার কারা? এদেরকে তো এদের এরকম আযাব কেন হইতেছে? এরা কাঁটাদার বৃক্ষ খাচ্ছে, আর এরকম ভাবে পাথর খাচ্ছে, খোয়া ইট বালি খাচ্ছে, আর চিৎকার দিচ্ছে, আর পরনের ভিতরে একটা ছোট্ট লেংটি এবং জাঙ্গিয়া পরা, কারণ কি? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মতের ওই সমস্ত লোক, হুম তারিকুজ যাকাত, যাদেরকে আল্লাহ অনেক মাল দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, সম্পদের পাহাড়, সমস্ত ব্যাংক আর এরকম টাকা পয়সার পাহাড় করেছে, কিন্তু এরপরেও তারা এই পয়সাগুলির ঠিক মতো যাকাত আদায় করতো না। বলেন নাউযুবিল্লাহ। দান খয়রাত তো করতোই না, চরম হার কিপটি ছিল।
এলাকায় মাহফিলের জন্য দিতে গেছে, কয় এলাকায় তো ঘন ঘন মাহফিল হওয়ার দরকার কি? আমরা একবার এক মসজিদের জন্য আদায় করতে গেলাম, এক ম্যানেজার বলতেছে এত ঘন ঘন মসজিদ হওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে তার? ঈমান নষ্ট হয়ে যাবে যদি কেউ মসজিদ, মাদ্রাসা বা দ্বীনি বিষয়কে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট, পুনরায় তাকে মুসলমান হওয়া লাগবে। যালিক। তো দোস্ত, এইরকম চরম হাড়কিপ্টি যারা দান তো দূরের কথা, ফরজ দান যাকাতটাও দিত না। হয় আমার মাল আমি দেবো কেন? আল্লাহ পাক আমার মালের দিকে এত চোখ কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। দোস্ত, আমরা বাজার থেকে মুরগি কিনি, কেনার পরে ব্রয়লার সাফ করে খায় না? আস্ত এরকম নাড়ি বুড়ি সহ কেউ খায় নাকি? যদি কয় যে আমি তো পয়সা দিয়ে কিনে নিয়ে আসলাম বহলবাড়ি বাজার থেকে, খামা খাই এগুলি সাফ করার দরকার কি? সবই আমি খাবো, হবে? দোস্ত, যদিও মাল আমাকে আল্লাহ দিয়েছেন আমানত, এই মালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হক দিয়েছেন যেগুলি বের করে ফেলতে হবে, যেগুলি আমার জন্য হালাল না। ওইগুলি যদি আমার মালের মধ্যে থাকে, আমার নিজের মাল পর্যন্ত হারাম হয়ে যাবে। কি বলেন? ঠিক না? নিজের মালও হারাম হয়ে যাবে। যদি নাড়ি ভুড়ি রাখেন তো ওই গোশত খাওয়া যাবে না। নিজের মালের মধ্যে যে যাকাত, এটা ওই নাড়ি ভুড়ির মতো, ওইটাকে বের করে দিতে হবে, পরপাখনার মতো বের করে দিতে হবে, নাহলে নিজের হালাল মাল হারাম হয়ে যাবে। হালাল মাল হারাম হয়ে যাবে। যাকাত ইউনমিল মাল, যাকাত মালকে বাড়ায় দেয়, মালকে ইউযাক্কিল মাল, এবং মালকে পরিষ্কার করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আসতেছে রমজান, প্রত্যেকে নিসাব হিসাব করে, এই যে মুফতি সাহেব মাদ্রাসায় চলে যাবেন, যাই হিসাব করে করে উনার এতিমখানা লিল্লাহ বন্নিকে খালি দিবেন তা না, যেখানে আপনার ভালো লাগে সেখানেই দিবেন। ঠিক না? আল্লাহ কবুল করেন। এরপরে দোস্ত, আল্লাহ নবী গেলেন আর একটু সামনে আগে বাড়লেন, বড়ার পরে দেখতেছেন আর একদল লোক বিশাল বোঝা বহন করতেছে, বিশাল লকড়ির বোঝা বহন করতেছে, কিন্তু সে ওই বোঝা নিয়ে দুই চার হাত দিয়ে আষাঢ় মেরে পড়ে যাচ্ছে ডিগবাজি খেয়ে। কিন্তু আবার মজার ব্যাপার হলো, ওই রকম আরো বোঝা সে বানতেছে, আবার মাথায় নিচ্ছে, আবার যায় ডিগবাজি খাচ্ছে, আবার বোঝা বানতেছে। বলতেছেন ভাই জিবরিল, এ আবার কোন কোয়ালিটির আযাব? এরা কোন লোক? বলে হুজুর, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষের হক আদায় করতো না, পাওনা নিজের উপরে চাপাইতো, আমানত রাখলে খেয়ানত করত, অথবা নিজের ঋণের বোঝা আছে শোধ করতেছে না, আবার ঋণ তুলতেছে, লোন তুলতে তুলতে দেউলিয়া হয়ে গেছে। এই সমস্ত লোকরা এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত শুধু খড়ির বোঝা বহন করবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। মউতের পর থেকে হাসরের মাঠ পর্যন্ত তাদের এই আযাব হইতে থাকবে। এরপরে বিচারের পরে মূল জাহান্নামে তারা বড় আযাবে গ্রেফতার হবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী দেখছেন এরপরে একদল যুবক লোক, ইয়ং পোলাপান দেখছে কিছু, যারা এইরকম আগেকার যুগে আপনারা দেখেছেন যে মাটি পায়খানা হইতো, মুখ ছোট আর ভিতরে অনেক গভীর। দেখছে এরকম ভিতরে গভীর আর মুখ ছোট, অথবা যে তন্দুর চুলা আছে না, ওরকম মুখ ছোট ভিতরে গভীর। ওই আগুনের মধ্যে তারা জ্বলতেছে, জ্বলতে জ্বলতে ল্যাংটা উলঙ্গ ছেলে মেয়ে তারা উপরে ভেসে আসছে, আবার ধূপ করে আগুন নিভে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। আমি বললাম মান হাওলাই জিবরিল, এরা আবার কোন যুবক যুবতী? জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাওলাই সুনাত, আপনার উম্মতের বর্জকের জগতে এই আযাবে গ্রেফতার হয়েছে আপনার উম্মতের ওই সমস্ত যুবক যুবতী, ওই সমস্ত লোকজন যারা হলো জিনাকার ছিল জমিনে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। যারা জমিনে জিনা করত, যারা জমিনে বিবাহের আগে অবৈধ সম্পর্ক করত, বিবাহের আগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, টুইটারের মধ্যে বিভিন্ন খারাপ সিনারি দেখতো, অথবা এরকম ভাবে বিভিন্ন ভাবে ইমোতে ভিডিও কল দিয়ে পর নারীর সাথে এরকম এনজয় করতো, আর এরকম ভাবে বিভিন্ন মেয়েদের সাথে গল্প করে কানের জিনা করত, মুখের জিনা করত, চোখের জিনা করত, হা করে তাকায় থাকতো কলেজ ছুটি হলে। বলে এই সমস্ত লোক যারা দুনিয়াতে কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, চোখের জিনা, হাতের জিনা, দিলের জিনা, অথবা ডাইরেক্ট জিনা, এই সমস্ত জিনা করে যারা হবে এদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই আগুনের চুলায় জ্বালাবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো জিনাকার উম্মত আপনার। এরপরে আবার সামনে বললেন, বেড়ে দেখতেছেন আরেক দল যুবক, আরেক দল লোক উম্মতের যারা বিশাল বড় বড় বডি, এদের পেট বডির থেকে বড়, আর এই পেটের ভারে হাঁটতে পারছে না, পা দুটো ছোট ছোট, কোনো মতে যাচ্ছে আর উল্টায় পড়ছে, যাচ্ছে আর উল্টায় পড়ছে। বলছে ভাই জিবরিল, এরা আবার কোন লোক? বলে আপনার উম্মতের আকিলুর রেশওয়া, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ঘুষখোর। কি খোর বলেন? ঘুষখোর। ঘুষের টাকায় পেটকে একদম সে কবরই পেট বানাইছে, যার কারণে দুনিয়াতে দালালের মতো
দালান করেছে ঘুষ দিয়ে, এই জন্য ওই দালানের মতো পেট হয়ে গেছে। এখন এই পেটের ভারে সে চলতেই পারছে না, করে আষাঢ়ই খাবে, কিয়ামত পর্যন্ত আষাঢ় খাবে বড়জকের জগতে। আর ফাইনাল ওর পেটের গুতানি শুরু হবে জাহান্নামে। ঠিকই ঠিক না? এরপরে আল্লাহ রসুল দেখলেন আর একদল লোক, সামনে যে সমস্ত লোকগুলি বিশাল ময়দানে বিভিন্ন জায়গায় বসে আছে, আর তাদের সামনে এরকম ভালো গোশতের পাত্র আছে, একদম ঢাকা নান্না হাজি বিরিয়ানি আছে, কিন্তু পাশে আবার আছে একদম পচা দুর্গন্ধ রক্তপুজওয়ালা একদম দুর্গন্ধ নষ্ট গোশত আছে। কিন্তু তারা মজার ব্যাপার, ওই ভালো গোশত না খেয়ে, ভুনা করা গোশত না খেয়ে, ভুনা করা গোশত না খেয়ে তারা ওই পচা গোশত খাইতেছে, চিৎকার দিচ্ছে আর বমি করতেছে। আমি বললাম, ভাই জিবরিল, এরা আবার কারা? এরা আবার কোন প্রকৃতির লোক? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যাদের ঘরে বৈধ স্ত্রী ছিল কিন্তু অন্য জায়গায় পরকিয়া করতো। নাউযুবিল্লাহি মিন জালিক। অথবা আপনার উম্মতের ওই সমস্ত জরিনা সকিনা যাদের বৈধ স্বামী ছিল, এরপরেও পর পুরুষের সাথে তারা অবৈধ সম্পর্ক রাখতো। তারা এভাবে ভালো গোশত বাদ দিয়ে খারাপ গোশত খাইবে, আর তারা বমি করবে ডাস্টবিনের মতো। ডাস্টবিনের ওই সমস্ত পচা গোশত খাবে, আর তারা ওইভাবে বমি করতে থাকবে। মরা ধরা এই সমস্ত রক্ত পুজোলা খাবে, আর তারা বমি করতে থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। এরপরে দেখলেন আর একদল লোক, যারা বিশাল এক ময়দানে মাঝখানে লোহার ছুরি ঘুরতেছে, আর তারা এরকম কিছু লোক ওইখানে জমা হচ্ছে, আর কচু কাটা হয়ে চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার তারা জমা হয়ে যাচ্ছে, ভালো বডি, আবার তাদেরকে কাটা হচ্ছে। জিজ্ঞেস করলাম, ভাই জিবরিল, এরা আবার কারা? বলে, এরা আপনার উম্মতের ওই সমস্ত ডাকাত যারা গভীর রজনীতে বহলবাড়ি সেন্টার মোড়ে দাঁড়ায় ড্যাগার ঠেকায় টাকা নিত। হুজুর, কয় টাকা ওয়াজ করে আসলেন দেন? যারা এইভাবে দাঁড়ায় থাকতো, বিভিন্ন অফিসাররা আসতেছে, ওদেরকে 12 মাইল মাঠে দাঁড়ায় থাকতো, মানুষের কিডন্যাপ করতো, টাকা পয়সা হাতায় নিত, সিনায় নিত। গরিব এসে আসতেছো তুমি কুরবানির সিজনে মিরপুর হাট থেকে, দাও কি আছে দিয়ে দাও। ঠিকই ঠিক না? এই সমস্ত লোকগুলিকে এইভাবে এদেরকে কচু কাটা কাটা হবে কিয়ামত পর্যন্ত। বলেন নাউযুবিল্লাহি মিন জালিক। এরপরে একদল লোক দেখলেন, যারা তামার নখ, বিশাল বড় বড় নখ, এই নখ দিয়ে নিজেদের মুখ আশ্রাইতেছে, আর ওই গোশত তারা ভক্ষণ করতেছে, আবার চিৎকার করে বমি করে ফেলতেছে। বললাম, ভাই জিবরিল, এরা কারা? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা আবার কোন প্রকৃতির লোক? এদের এই আযাব কেন? জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুল মুগতাবুন, এরা আপনার উম্মতের গীবতকারী নারী পুরুষ। বলেন নাউযুবিল্লাহ। গীবত করতো এরা, চা স্টলে বসলেই বিভিন্ন বিষয় নিয়ে মজমাকে গরম করে ফেলতো। বিভিন্ন জায়গায় সকালে যা সারাদিন ইবাদত করছে, রাতের বেলায় বসে সব ইবাদত গুলি সাইস্টালে বসে এক চুমুকের মধ্যে খতম। ঠিকই ঠিক না? সারা দেশের গীবত করে, পাইকারি গীবত। অমুক জায়গার লোক সব এরকম, এগুলোকে পাইকারি গীবত বলে। এক ব্যক্তি খারাপ দেখছে, বলছে ওই এলাকার লোক কি এরকম। তাহলে এই যে পাইকারি গীবতের দ্বারা ইমান আমল নষ্ট হয়ে যায়, আমল সব ডিলেট হয়ে তার কাছে চলে যায়। এদিন হাসান বসরির কাছে এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর, আপনারা বাজারে একজন গীবত করতেছে, তো বলতে জলদি ঘরের মধ্যে কি আছে দেখো। দেখছে যে এরকম ঘরের মধ্যে খেজুরের টুকরা, বলে জলদি ওই লোককে হাদিয়া দিয়ে আসো, কারণ সে আমাকে অনেক সওয়াব দিয়েছে। সুবহানাল্লাহ। তো হাসান বসরির কাছ থেকে খাদেম দৌড়ায় গেছে, ভাই উঠেন না উঠেন না, আরো কিছু গীবত করেন, আরো এক টুকরি খেজুর আসবে আপনাদের জন্য। বলে, কে দিছে? বলে, হুজুর দিছে। আরে হুজুরের নামে আমরা খারাপ কথা বলছিলাম, হুজুর আমাদের খেজুর দিছে? বলে, হ্যাঁ, হুজুর আপনাকে খেজুর দিছে এই জন্য যে আপনি হুজুরকে অনেক নেকি দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইভাবে মহিলারা গীবতকারী বেশি হয়। এজন্য দেখবেন 3 মহিলা এক জায়গায় জমা হয়েছে, সারা দুনিয়ার মেসেঞ্জার ফেল, সারা দুনিয়ার হোয়াটসঅ্যাপ ফেল, ইন্টারনেট ফেসবুক ফেল, তারা পুরা দুনিয়ার খবরকে ওইখানে জড়ো করে ফেলে। ঠিক ঠিক না? এই জন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একবার আল্লাহর নবী বললেন যে আমি রোজা টেস্ট করব, তোমাদের রোজা কে কেমন রোজা রাখছো আমি দেখবো, রোজা ভালো হচ্ছে না, তোমাদের রোজা ঠিকঠাক হচ্ছে কিনা। মদিনা এলান দিয়ে দিলেন, আমাকে না বলে কেউ রোজা ভাঙবে না, ইফতার করবে না। আল্লাহর নবী, আমাকে শুনবেন না, মনোযোগ দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মদিনাতে এলান দিয়ে দিলেন যে রোজা রেখে আমাকে অনুমতি নিয়ে ইফতার করবে। 2 মহিলার নামে কে চাইছে? ইয়া রাসূলুল্লাহ। এই 2 মহিলা রোজা রেখে হাই হুতাশ করতেছে, তারা কোনো মতে থাকতে পারছে না, আপনি জলদি ইফতারে অনুমতি দিয়ে দেন।
আল্লাহ নবী বলছেন ওদের তো সিরিয়াস রুগী, এত ডায়াগনস্টিক আশা রাখবে, এদের প্রেসক্রিপশন দেখা লাগবে, দেখে করা লাগবে, একটা টেস্ট করা লাগবে, নিয়ে আসো। নিয়ে আসছে। আল্লাহ রসুল পদ্মার আড়াল থেকে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের কেমন লাগছে? হুজুর যদি খাইতে না দেন পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে আর ক্ষুধায় আমরা মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছি। আল্লাহ নবী বললেন এ তো সিরিয়াস রুগী, এদের বমি টেস্ট করতে হবে, যেমন বর্তমান জামানায় ইউরিন আর ব্লাড টেস্ট করা হয়। আল্লাহ নবী এই দুই মহিলার বমি টেস্ট করলেন, বমি বমি দুইটা বাটি দিলেন, তারা বমি করছে। দেখছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওই বমির মধ্যে একদম তাজা রক্ত গোশত আর এরকম দুর্গন্ধ পচা গন্ধ বের হচ্ছে। বললেন হে মহিলারা তোমরা কি আজ গোশত খাইছো? বলে না হুজুর আমরা তো গোশত চোখেই দেখিনি, পান্তা খাইছি, কোনো মতে রোজা আছি। আল্লাহ নবী বলতেছেন হে মহিলারা তোমরা গীবতের মাধ্যমে অনেক ভাই বোনদের গোশত খেয়েছো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তোমাদের এই রোজা বড় কষ্টকর হয়ে গেছে। এই জন্য গীবতকারী যারা হবে কিয়ামত পর্যন্ত বরজকের জগতে তারা নিজেদের নখ দিয়ে নিজেদের চেহারা আশ্রয়বে, নিজেদের গোশত খাইতে থাকবে। এটা কবরের বিশাল জগতে এই অপরাধে যারা এই অপরাধে অপরাধী হবে এইরকম শাস্তি ভোগ করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী দেখলেন একদল লোক যারা বিশাল ময়দানে বহল বাড়ির ধান ক্ষেতের মতো বিশাল এক ক্ষেত, এই ক্ষেতের মধ্যে তারা এরকম ভাবে বীজ বপন করতেছে, সঙ্গে সঙ্গে বড় হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বীজ হয়ে ওইখানে দানা ধরতেছে, আবার ওই ফসল আবার সঙ্গে সঙ্গে তারা গুলা ভরে ফেলছে, আবার সঙ্গে সঙ্গে আবার বীজ ছিটাইতেছে, বড় হয়ে যাচ্ছে, দানা হয়ে যাচ্ছে, পাটতেছে, আবার ওইগুলি এরকম ভাবে মেরে মাড়াই করে আবার গুলায় ভরতেছে। জিজ্ঞেস করলেন জিবরিল এরা আবার কোন ধরনের কৃষক? এরকম কৃষক জমিনে থাকলে তো অভাবই থাকতো না, ঠিক ঠিক না? তো জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মুজাহিদ উম্মত। বলেন সুবহানাল্লাহ। যারা জীবন দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা খরচ জিহাদের মধ্যে, আল্লাহ রাস্তার খরচ, জিহাদের খরচ, আল্লাহ রাস্তার দানগুলি, আল্লাহ রাস্তার ব্যয়গুলি আল্লাহ পাক 700 এরকম 7 লক্ষ গুণ বাড়ায় দিয়েছে। যার কারণে আল্লাহ পাক প্রতিনিয়ত তাদেরকে সওয়াব দিতেইছে। বলেন সুবহানাল্লাহ। এদের আমলনামা জারি হয়ে গেছে, বন্ধ নাই। তদস্ত এই সব দৃশ্য দেখে আল্লাহর নবী চলে যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলেন? বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন। এই দৃশ্যগুলি আল্লাহ তাআলা দেখাইলেন। এরপর এক বুড়ি রসুলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছে? আসসালামু আলাইকুম। আল্লাহর নবী জবাব দেওয়ার জন্য উদ্যত হলেন, কিন্তু জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খবরদার এই বুড়ি সালাম জবাব দেন না, সামনে বাড়েন। সামনে বাড়লেন। একটু পরে আরেকজন বৃদ্ধ, একদম খুনখুনি বৃদ্ধ লাঠি হাতে করে রসুলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হুজুর বলতেছেন জবাব দেওয়ার জন্য উদ্যত হচ্ছেন, জিবরিল বলতেছেন খবরদার এই সালামের জবাব দেন না, সামনে বাড়েন। সামনে গেছেন, যে দেখতেছেন 3 জন সুদর্শন সুডেল সুঠাম যুবক দাঁড়ায় আছে, দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির, আসসালামু আলাইকা ইয়া খাতামান নবীন। সালাম দিচ্ছে 3 জন। হে প্রথম শেষ নবী, হে সর্বশেষ নবী, সর্বপ্রথম নবী, আপনাকে হে হাশরের ময়দানে জমাকারী নবী খাতামুল আম্বিয়া আপনাকে সালাম। বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন জলদি এদের সালামের জবাব দিয়ে দেন। সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করতেছেন ভাই জিবরিল ওই বুড়া বুড়ি কি দোষ করলো? ওদের সালামের জবাব দিলে না, আর এই 3 যুবকের সালামের জবাব দিতে বললে? তখন জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ প্রথম যে বুড়ি এ হলো দুনিয়া আপনাকে এই জন্য সালাম দিয়েছে, যদি আপনি জবাব দিতেন আপনার উম্মত সব পাইকারি দুনিয়াদার হয়ে যেত। বহলবাড়ির এই ইসালে সওয়াবের দোয়ার মাহফিলে কেউ আসতো? সব টেলিভিশন নিয়ে বসে থাকতো, আর মাল কামানি সব চা পান সিগারেট বেচানি ব্যস্ত থাকতো, কেউ এখানে আসতো? শুধু দুনিয়া আনি ধান্দায় বসে থাকতো। 2-4টি লোক দিনদার কেউ পাইতেন না। বলে এরপরে যে বৃদ্ধ যে বুড়া আপনাকে সালাম দিল ও তো পাকা ইবলিস শয়তান। এই মিস্টার ইবলিস আপনি যদি ওর সালামের জবাব দিতেন তাহলে আপনার উম্মত সব শয়তানের মুরিদ হয়ে যাইতো, কেউ হুজুরদের মুরিদ হইতো, সরমুনার মুরিদ কাউকে পাইতেন না, ওই পিসাবের মুরিদ কাউকে পাইতেন না। আপনার উম্মতকে সম্পূর্ণ শয়তান ক্যাপচার করে ফেলতো। এই জন্য আমি ওই বুড়া বুড়ির সালামের জবাব দিতে আপনাকে দিই নাই। যেরকম সুবহানাল্লাহ। বলে এই 3 যুবককে, বলে এই 3 জনের মধ্যে একজন আপনার ড্যাডি ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আব্বা
মিল্লাতি বাবা, আর দুইজন আপনার ভাই মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলে এই তিনজন আপনাকে ইস্তেকবাল করতে আসছে, সাদর সম্বর্ধনা জানাতে আসছে, যেহেতু আপনার মহান সফর হইতেছে। এইরকম সফর কোন নবীর হয় নাই, কোন নবী দুনিয়াতে এত বড় মাকাম পাই নাই, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুলকে নিয়ে এক খেজুর গাছ এরিয়ায় গেলেন, বললেন যে হে রসুল, বুরাক থেকে নামেন, 2 রাকাত সল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েন। হাবিবে কিবরিয়া এখানে 2 রাকাত নামাজ পড়লেন। বললেন এই জায়গাটা আবার কোথায়, এটা কোন জায়গা, আমাকে নামাজ পড়তে বললে? বলে আরদুকাল মুহাজার, এখানে আপনার হিজরতের স্থান, হাদিহি তয়বা, এটাই হলো মদিনা, ইয়াসরিব। বলেন সুবহানাল্লাহ। এরপরে গেলেন আরেক জায়গা, একটা পাহাড়ের পাদদেশ। বলে এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এটা হলো মুসা কালিমুল্লাহ আল্লাযী কাল্লামা ফীহি রব্বা, এইটা ওই জায়গা যেখানে মুসা নবী আল্লাহর সাথে মোবাইলে কথা বলছেন। সুবহানাল্লাহ। বড় নেটওয়ার্ক ছিল, মজবুত নেটওয়ার্কে আল্লাহর সাথে অডিও কলিং করেছেন, সেই জায়গা হলো এটা। এরপরে আবার সামনে বাড়লেন, সামনে বাড়ার পরে আবার সামনে বাড়লেন। এরপরে দেখলেন যে একটা জায়গা, ওইখানে বললেন যে তুমি নামো, এখানে 2 রাকাত নামাজ পড়ো। বলে এটা কোন জায়গা? বলে এটা হলো মাদায়েন, যেখানে হযরতে শুআয়ব আলাইহিস সালাম বাস করতেন। আবার সামনে গেলেন, যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের পাশাপাশি চলে আসছেন, একদম মাশরিকে, পূর্ব দিকে বাইতুল মুকাদ্দাসের এই জায়গা আসার পরে বললেন আপনি নামেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। বলে এটা কোন জায়গা? বলে এটা হলো ওই জায়গা যেখানে মরিয়ম ঈসা আলাইহিস সালামকে এর প্রসব করেছিল। বলেন সুবহানাল্লাহ। জন্ম হয়েছিল মাকানান শারকিয়্যা, এইটা হলো ওই জায়গা বাইতুল লাহাম, বা যাকে বর্তমানে বলে বেথেল হাম। এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। অতবার বাইতুল মুকাদ্দাসে পৌঁছায় গেলেন, বুরাক থেকে নামলেন এবং বুরাককে একটি পাথরের সাথে বাঁধলেন, যেখানে তামাম নবীরা বাঁধত। এখানে প্রশ্ন আছে, বুরাক তো আসমানি হুন্ডা, কি বলেন ঠিক কি ঠিক না? তা আসমানি বিমান কি হারায় যাবে? তো হারানোর কথা না, কিন্তু তাও বাঁধলেন কেন? বলে কথা বোঝানোর জন্য, কিয়ামত পর্যন্ত মানুষকে যাতে বহল বাড়ির পাবলিক বুঝে যায় যে তোমার মালকে তুমি হেফাজত করো, এরপরে আল্লাহকে দায়িত্ব দাও। ঠিক ঠিক না? হেফাজত না করে বলছে আল্লাহ যা করে হবে, এই কথা বলে গরুগুলি ছেড়ে দিয়ে রাখেন রাতের বেলায়, চোর বলবে বড় সুযোগের চান্স পাইছি। ঠিক ঠিক না? হেফাজত করার পরে কেন আল্লাহর উপরে ভরসা করতে হবে। না হলে দোস্ত, এটা শিক্ষা দেওয়ার জন্য বুরাকের মতো প্রাণীকে, জান্নাতি প্রাণীকে রসুল এবং জিবরিল বেঁধে রাখলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল তাহিয়াতুল মসজিদ পড়লেন 2 রাকাত। তাকায় দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 একদম রুহু সব উপস্থিত হয়ে গেছে। জিজ্ঞেস করে বলতেন জিবরিল রে, এরা আবার কারা? বলে ইয়া রাসূলুল্লাহ, এরা তামাম নবীদের আত্মা, আপনার ইস্তেকবালে সব জমা হয়ে গেছে, লক্ষ কোটি এরকম ফেরেশতা জমা হয়ে গেছে, আপনার পিছে নামাজ পড়বে, তারা ইমামতি করে পড়ায় দেন। সুবহানাল্লাহ। হুজুর 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। অতবার এবার আল্লাহ রসুলের সামনে 3টা, কোন রায়তে 4টা পেয়ালা আসলো। একটা হলো দুধের পেয়ালা, আর একটা মধুর পেয়ালা, আর একটা মদের পেয়ালা, আর একটা পানির পেয়ালা। আল্লাহর নবী বলেন আমি ইখতারতুল লাবান, আমি দুধের পেয়ালাকে গ্রহণ করলাম। আল্লাহ রসুলকে জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হুদিতাল ফিতরাতা আখাযতাল ফিতরাতা, আপনি ফিতরাত গ্রহণ করেছেন। যদি দুধ গ্রহণ না করতেন, আপনি যদি এরকম শরাব মদ গ্রহণ করতেন, আপনার উম্মত সব গুনাহগার হয়ে যাইতো। আর যদি পানি গ্রহণ করতেন তো বহল বাড়ি পাবলিক সব পদ্মা নদীতে ডুবে মরতো। এই জন্য আপনি যেই জিনিস গ্রহণ করেছেন, ফিতরাতকে গ্রহণ করেছেন, অর্থাৎ আপনি দ্বীনি ফিতরাতকে গ্রহণ করেছেন, দুধ গ্রহণ করেছেন। কোন রাওয়ায়াতে আল্লাহ রাসূল মধুর কিছু অংশ গ্রহণ করেছেন। অতবার বললেন ইয়া রাসূলুল্লাহ, নাস্তা পানি হয়ে গেছে, এবার আপনার সফর হবে উর্দু জগতে। এটার নাম হলো মেরাজ। মেরাজ মানে হলো স্বয়ংক্রিয় সিঁড়ি। কি বলেন? স্বয়ংক্রিয় সিঁড়ি। উরুজের মাধ্যম, ইসমে আলাস সিগা, উলামায়ে কেরাম তুলাবারা বুঝে। তো মেরাজ উরুজের মাধ্যম, উপরে উঠার মাধ্যম। আমরা যখন দিল্লি সফর করলাম, তো দিল্লিতে স্টেশনে এসে আমাদেরকে বলে হুজুর এই সিঁড়িতে খালি দাঁড়ান, আপনার প্ল্যাটফর্মে পৌঁছাই দিবে। তো আমরা সিঁড়িতে লাগেজ দিয়ে দাঁড়ালাম, অটোমেটিক সিঁড়ি আমাদেরকে কোন প্ল্যাটফর্মে নিতে নামাই দিল, সিঁড়িতে নামাই দিল। কোন আর যদি হাঁটি তো আরো ধরে যাচ্ছি। এই যে মেরাজ, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পাক রসুলকে স্বয়ংক্রিয় সিঁড়িতে সমস্ত আসমান ভ্রমণ করাইছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাই অমনি দরজা খোলা হলো। ফাদাক্কাল বাব, দরজাতে টক্কর দিলেন। ভিতর থেকে বলছে মানান্তা, কে তুমি? তো জবাব দিছে না জিবরিল। মাম্মাকা, সাথে কে? মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উযিনা লাহু, গেট পাশ আছে তো? বলে আরে উনাকেই তো নিতে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। ফাফুতিহাল বাব, গেট খুলে গেল। অমনি দেখছি দরজায় বসে আছে হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জিবরিল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার 14 গোষ্ঠীর বাপ, জলদি সালাম দেন।
আল্লাহ নবী সালাম দিলেন, সালামের পরে আদম জবাব দিলেন, জবাব দিয়ে বলতেছেন মারহাবা, তোমাকে থ্যাংক ইউ হো আমার ছেলে, থ্যাংক ইউ বিল ইবনি সালে ও নবী সালে, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ ও আমার নবী, হে আমার সন্তান তোমাকে ধন্যবাদ। অতবার দেখলেন আদমের ডান দিকে কিছু লোকজন আছে, আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় হাসছেন খিলখিল করে, আর বাম দিকের দিক তখন থাকছেন কাঁদতেছেন। জিজ্ঞেস করলেন জিবরিল রে, ডানে কারা বামে কারা, কেন হাসছেন কেন কাঁদছেন? আমার আব্বা বলে এই জন্য কাঁদতেছে, ডানে যারা বসে আছে আসহাবুল ইয়ামিন তারা জান্নাতি, এই জন্য দেখে তিনি খিলখিল করে হাসছেন, আর বামের পাটিগুলি সব জাহান্নামী, এই জন্য দেখে তিনি কাঁদতেছেন যে আমার সন্তানরা জাহান্নামে যাচ্ছে। ঠিক ঠিক না? অতবার দ্বিতীয় আসমানে চলে গেলেন, প্রথম আসমানে আদম নবীকে কেন দেখালেন? এটাই উদ্দেশ্য যে আদম আলাইহিস সালাম যেমন লা তাকরাবু হাযিহি শাজারার কেস খেয়ে দুনিয়াতে চলে আসছে, কুল্লাহা বিতামিনহা জামিয়া হয়ে গেছে, বলে ঠিক এরকম আপনিও কিছুদিন পরে মক্কা থেকে তাড়া খাবেন। তোমার বাপ যেমন জান্নাত থেকে তাড়া খাইছে, আপনাকেও দুনিয়াতে মক্কা থেকে তাড়া দিয়ে মদিনায় নেওয়া হবে। সুবহানাল্লাহ। এই ইঙ্গিত বহন করে দ্বিতীয় আসমানে চলে গেলেন, ওখানে যাই দেখছেন ওখানেও সেম ওই একই কোয়ালিটি, ওইভাবে গেট খোলা হলো। অতবার দেখছেন দুই খালাতো ভাই বসা আছে, ঈসা এবং ইয়াহইয়া, বলেন সুবহানাল্লাহ। ওখানে সালাম দিলেন, উনারাও থ্যাংক ইউ দিলেন, তবে উনাদের থ্যাংক ইউর ভাষা একটু পরিবর্তন। মারহাবান বিন নবী সালে ওয়াল আখিস সালে, হে আমার ব্রাদার ভাই তোমাকে থ্যাংক ইউ, হে আমার নেক নবী তোমাকে থ্যাংক ইউ। ইনারা ভাই বললেন, আর প্রথমটা সন্তান বললেন। প্রথমটা কি বললেন? সন্তান বললেন। অতবার এই দুজনের সাথে কেন সাক্ষাৎ? বলে যেমন ঈসা নবীকে দুনিয়ার ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন, বলে আপনাকেও যারা ষড়যন্ত্র করবে কোনো ক্ষতি করতে পারবে না, আমি আমার রহমতের কোলে তুলে নিব। সুবহানাল্লাহ। এরপরে তৃতীয় আসমানে ওখানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। উদ্দেশ্য এটাই, ইউসুফ নবীকে ভাইয়েরা শত্রুতা করে কূপের মধ্যে ফেলছে, আমি আল্লাহ মিশরের রাজপ্রাসাদে তুলেছি, আপনাকে মক্কাওয়ালারা খেদায় দিবে, আপনাকে আমি মদিনায় নিয়ে পুরা দুনিয়ার রাজত্ব দান করব। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ইদ্রিস নবীর ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারফানাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিস নবীকে মহা সম্মান দিয়েছি। বলে হে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকেও আমি উচ্চ সম্মান দেওয়ার জন্য আসমানে ডেকেছি। সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম আসমানে হযরতে হারুনের সাথে দেখা, বলে হারুন আলাইহিস সালামের বিরোধিতা করে তার কওম যেমন বাছুর পূজা শুরু করেছে, বলে আপনার বিরোধিতা করে যারা পূজা শুরু করবে, যারা আপনাকে অবাধ্য হবে, ওরা যেরকম বাছুর পূজা করার কারণে আমি ওদেরকে এরকম বাহারে কুলধুমের মধ্যে চুবায় মেরেছি, আপনার উম্মতের মধ্যে যারা আপনার অবাধ্য হবে ওদেরকে আমি অচিরেই বদরে মারবো। এরকম বিভিন্ন যুদ্ধের ময়দানে তাদেরকে বন্দী করে মারে ওদেরকে শাট করা হবে, আপনি কোনো টেনশন করেন না। সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী ছিলেন, বলে ওই নবীর সাথে যখন দেখা উনিও মারহাবা দিলেন, তবে তিনি কাঁদতে কাঁদতে দিলেন। কি থেকে দিয়ে বলেন? কাঁদতে কাঁদতে মারহাবা দিচ্ছেন। আল্লাহর নবী বলতেন জিবরিল, এই নবী কাঁদে কেন? বলে ইনি এই জন্য কাঁদতেছেন যে আপনি উনার পরে আসছেন, কিন্তু আপনি উনার থেকে বহু লোক নিয়ে জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। এই ঈর্ষাতে সে কাঁদতেছে। আল্লাহু আকবার। এরপরে সপ্তম আসমানে চলে গেলেন, ওইখানে যাই দেখছেন হযরতে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বসা, বাইতুল মামুর, যেটা বাইতুল্লাহর বরাবর একদম আসমানে রয়েছে, ওই সপ্ত আসমানের ফেরেশতাদের কাবা, সেইখানে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। ইব্রাহিম নবী উনিও থ্যাংক ইউ দিলেন, তবে মারহাবান বিন নবী সালে ওয়াল ইবনি সালে, তিনিও বললেন নেক সন্তান তোমাকে ধন্যবাদ, হে নেক নবী তোমাকে ধন্যবাদ। সুবহানাল্লাহ। এরপরে সালাম দিলেন, বলেন হে আমার সন্তান তোমাকেও সালাম, মুর উম্মাতাকা সালাম, তুমি যখন দুনিয়াতে চলে যাবে তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবে, বাবার সালাম। সুবহানাল্লাহ। এই যে আমরা এই হাদিস শুনলাম, আমাদের জন্য আব্বা ইব্রাহিমকে একটি সালামের জবাব দিতে হবে। বলেন ওয়া আলা ইব্রাহিম আসসালাম, আমরা ইব্রাহিম নবীকে সালাম দিলাম এই হাদিস শোনার কারণে। বলে দিলেন হে মোহাম্মদ দুনিয়ায় চলে যাচ্ছেন, যান উম্মতকে বলবেন জান্নাতের জমিন ফাঁকা ময়দান, একদম চর পড়ে আছে, যে যত পারে একদম গাছ লাগায় নিয়ে আসে যেন। বলে কিভাবে গাছ লাগাবে? বলে হযরতে ইব্রাহিম খলিল্লাহ বলে দিলেন হে আমার ছেলে বলে দিবে উম্মতকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি বেশি বেশি পড়বে, তাহলে জান্নাতের জমিনে গাছ লাগবে। সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। শর্ট করে বলতেছি, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আল্লাহ রাসূলকে ছেড়ে দিলেন। ইয়াদাউল হাবিবু হাবিবা, দোস্তকে ছেড়ে দিচ্ছে। বলে কেন জিবরিল আমাকে ছেড়ে দিচ্ছ? বলে এখানে যাওয়ার পারমিশন আমার নাই, আপনি এখান থেকে রফরফ, আপনার জন্য প্রাইভেট কার আসবে জান্নাত থেকে, রফরফ নাম। কি নাম? ওই রফরফে আপনি পাজারুতে চলে যাবেন, আমার এখানে ক্ষমতা নাই। বলে এটা কি আমি আল্লাহর দরবারে চলে আসলাম? বলে না না, সিদরাতুল মুনতাহা মানে তো সীমান্ত বর্ডার প্রাগপুর, এখান থেকে রাজধানী ঢাকা বহুদূর। ঠিক না?
তো সীমান্তে আসছেন, এখন আল্লাহর আরশ বহু দূরে, আপনি থাকেন, আল্লাহ আপনাকে নিয়ে যাবে, আল্লাহ পাক জান্নাতি বাহন পাঠাবে। ওখানে আল্লাহ রসুলকে ওইখান থেকে শরীফুল আকলাম নিয়ে গেলেন, সেখান থেকে আবার আরশ পর্যন্ত নিয়ে গেলেন। আমি শর্টে বলে দিচ্ছি, সময় কম। এরপরে রসুলুল্লাহকে যখন একদম সুম্মা দানা ফাতা দাল্লা, আল্লাহ পাকের এত কাছে করলেন যত কাছে কোন নবীকে আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ। অতবার বলতেছেন, মুহাম্মদ দুনিয়ার বন্ধু, বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, দোস্ত দোস্তর বাড়িতে গেলে নিয়ে যায়, দুলাভাই যখন শালির বাড়ি যায় কিছু নিয়ে যায়, নতুন জামাই শ্বশুর বাড়ি যায় নিয়ে যায়, ঠিক কি ঠিক না? বিয়াই বিয়ের বাড়ি নিয়ে যায়। আপনি আমার বাড়ি আসছেন, এত উপরে কোন নবীকে তুলি নাই যত উপরে আপনাকে আমি তুলেছি। সুতরাং আমার বাড়ি আপনি কি নিয়ে আসছেন? তাড়াতাড়ি ব্যাগ খুলেন। ভেড়ামারা সুইট নিয়ে আসছেন না পাবনা সুইট নিয়ে আসছেন? আল্লাহ নবী জলদি জলদি বলে দিলেন, আত্তাহিয়াতু, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমি তোমার জন্য ভেড়ামারা সুইট নিয়ে আসি নাই, পাবনা সুইট, কুষ্টিয়া আর মৌবান থেকে মিষ্টি নিয়ে আসি নাই। তবে আল্লাহ গো, আপনার জন্য আমার জবানের যত ইবাদত নিয়ে আসছি, আমার আর্থিক যত ইবাদত নিয়ে এসেছি, আমার শারীরিক যত ইবাদত, এই তিন প্রকার ইবাদতকে গাঁটটি বাঁধিয়া আপনার দরবারে হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, আমিও আপনাকে খালি হাতে ফেরত দিব না, আমিও আপনাকে পাল্টা তিনটা হাদিয়া দিলাম। আসসালামু আলাইকা, বলেন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সালাম, আমার রহমত, আমার বরকত, তিনো জিনিস আপনাকে দিয়ে দিলাম, জলদি ব্যাগে ভরেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত ভালোবাসে আমাকে আপনাকে। বুরাকে চলার সময় বাজেট করে নিয়েছেন, হে আল্লাহ, জান্নাতে আমার উম্মত বুরাক পাবে কিনা, এইরকম প্রাইভেট পাজারু ইয়ামাহা পাবে কিনা, পালসার পাবে কিনা, না হলে আমি এই বুরাকে চড়বো না। আমার আল্লাহ বাজেট করে দেওয়ার পরে হুজুর উঠছেন। আবার জান্নাতে আল্লাহ পাক আরশের সামনে আল্লাহর হাবিব যখন নাকি কথাবার্তা বলতেছেন, তখনও আমাকে আপনাকে বহল বাড়ির পাবলিককে ভুলেন নাই। সঙ্গে সঙ্গে এই সালাম, রহমত, বরকত একা একা নিজের ব্যাগের মধ্যে ভরেন নাই, একা একা নিজের গাটুরিতে পুরেন নাই। তিনি বলতেছেন, আসসালামু আলাইনা, বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। বলতেছেন, আল্লাহ, এই সালাম, রহমত আর বরকত আমি একা নিলাম না, আমার গুনাহগার তামাম এতিম বহল বাড়ির পাবলিকের জন্য ভাগ করে নিলাম। সুবহানাল্লাহ। এই সব কিছু নিয়ে এবার ফেরেশতারা দেখছে, আজিব তো, আল্লাহর সাথে স্পিকিং চলছে আর আল্লাহর সাথে মুকালামা চলতে। তো দারুণ নবী, পাওয়ারফুল লিডার, কোত্থেকে আসলো জমিন থেকে? এত বড় নবী তো আমরা কোনোদিন দেখি নাই। ওনারা সাক্ষী দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এইটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, ঠিক ঠিক না? আল্লাহ এই কথাগুলিকে আমাদেরকে দান করেছেন। অতঃপর আল্লাহ তিনটা হাদিয়া দিয়েছেন। আরো জোরে কয়টা? কয় হাদিয়া? আল্লাহ পাক আবার তিনটা হাদিয়া দিলেন। এক নম্বর, শিরক ছাড়া যারা মরবে নির্ঘাত জান্নাতি। বলেন, শিরক ছাড়া মরবে নির্ঘাত জান্নাতি। যদিও আমলের ত্রুটির কারণে তাকে জাহান্নামে সাইজ করা হবে, এরপরে সে জান্নাতে যাবেই যাবে। জান্নাতে যদি তার ঈমান ঠিক থাকে, যদি তার ঈমান ঠিক থাকে। আর যদি ঈমান হয় ওরকম নেতার মতো, যে এবার আমাদের দেশে যত উন্নতি, আমরা এই বাম্পার ফলন ফলাইছি, নাউজুবিল্লাহি মিন যালিক, বাম্পার ফলন ফলাইছে। যদি করোনা ভাইরাস দিয়ে তোমার বাম্পারকে ঠিক শার্ট করে দেয়, তখন তুমি কোন পা দিয়ে ঠেকাবা? ঠিক ঠিক না? এইভাবে আমার ভাই আস্তে আস্তে আমার সাথে হাফেজ আমিরুল ইসলাম বলতেছিল যে আমাদের এক অফিসার বলে ফেললো যে ভোটের দিন আমি সমস্ত দায়িত্ব, সকলের রিজিকের দায়িত্ব একদিনের জন্য আমি নিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। লাস্টে ভাই বলতেছে, দেখলাম ভোটের আগের দিন তাকে লাথি মেরে খেদাই দিয়েছে। তো দোস্ত, এই সমস্ত কথা ঈমান বিধ্বংসী কথা। কি বলেন, ঠিক ঠিক না? ঈমান যদি ধ্বংস হয়ে যায়, এইরকম পাবলিক, এইরকম মুসলমান ইসলাম থাকবে না, সে জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবে না। 100 জানাজা পড়াইলেও কাজ হবে না। এই জন্য ঈমান যদি ঠিক থাকে সে জান্নাতে যাবে, শিরিক যদি না করে। এই একটা সিউরিটি আল্লাহ পাক মেরাজের রাতে দিয়েছেন। এক নম্বর। কয় নম্বর এটা? নাম্বার 2, সূরাতুল বাকারার লাস্টের 2 আয়াত হাদিয়া দিয়েছেন। সূরা বাকারার আমান রাসূল থেকে লাস্ট পর্যন্ত সূরা বাকারা শেষ 2 আয়াত হাদিয়া দিয়েছেন। এই 2 আয়াতের মধ্যে আমাদের জন্য, এই উম্মতের জন্য অনেক রহমত আর অনেক আল্লাহ পাকের মাগফিরাত, করুণার কথা আছে। আপনারা পড়ে দেখবেন, ওলামাদের কাছে জেনে জেনে
ওখানে যাওয়া আসা করে শিখে নিবেন, ইমামদের কাছে মহব্বত লাগাই শিখে নিবেন। ও দোস্ত, এরপরে 3 নম্বর হাদিয়া দিলেন খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে বাগ হয়ে ফিরে আসতেন, খুশি হয়ে গেছে এত জিনিস। দেখুন, যেমন দেখেন কোন ফকিরকে যদি 1000 টাকার নোট দেন, ও মনে করবে ভুলে দিছে, মনে হয় দৌড় দিবে। ঠিক না? ফকিরকে 100 টাকা দিলে দৌড় দেয়। একবার আরব এক শাহজাদা আসছে, 1000 টাকার নোট দিছে, তো ফকির মনে করছে ভুলে দিছে। আমি এক আরবকে নিয়ে বাইতুল মোকাররমে মার্কেট করছি, তো 100 টাকা করে ভিক্ষা দিচ্ছে। তো এক বুড়ি মহিলা, ও ঘুরে ঘুরে বারবার আসছে, ওদিক থেকে আসছে এদিক থেকে আসছে, বারবার আসছে, আর মুখ টুক ঢেকে হাতটা দিচ্ছে। তো এক দোকানদার বোঝাই, শয়তান কোথিকার, কয়বার আসছিস তুই? কে বললাম এই তো কয়েকবার নিচ্ছে। বুঝারে নিক, আল্লাহ হিসাবহু আল্লাহ, ও আল্লাহর কাছে হিসাব দিবে, যতবার আসবে ততবার দিব। আল্লাহু আকবার। তো এক আরব 1000 টাকার নোট দিতে ফকির দৌড় দিছে, মনে করতে ভুলে দিছে। পরে আরব তাকে ডাক, আরে এদিকে আসো ভাই, আমি ভুলে দিই নাই। ও আরো দৌড় দিছে, আবার মনে হয় এর মধ্যে কিছু ফিরাই দিতে পারে। তো দোস্ত, আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে, আল্লাহ রসুল খুশিতে বাগ হয়ে ফেরত আসতেছেন। 6 নম্বর আসমানে যখন মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছেন, তখন ব্রেক মারেছে, উনি রেড সিগন্যাল জ্বালাই দিয়েছে ট্রাফিক জ্যামের মতো। এই থামেন, কি নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছ থেকে, দেখান কি কি পাইলেন। বলতে বেশি কিছু পাইনি, এই তো শিরিক ছাড়া মরলে আল্লাহ জান্নাতে দিবে, এই সিউরিটি আল্লাহ দিয়েছে। 2 নম্বর সূরা বাকেরার একদম আরশের নিচের খাজানার থেকে 2টা আয়াত দিয়েছেন, লাস্টের 2 আয়াত। আর 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এগুলি নিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি, আবার কমিটমি দিকে না ভয় লাগছে। কয় না না, আপনি থামেন, ইরজিলা রাব্বিক, আল্লাহর কাছে ফিরে যান, ওয়াসআলহু তাখফিফ, একটু কমায় চান, ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত জীবনেও পারবে না। ইন্নী জাররাবতু বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের ছাগলদের চড়াইছি, দেখছি উম্মত কিরকম বেকা তাড়া হয়, সুতরাং পারবেন না, ফিরে যান। ওরা তো 2 ওয়াক্তই পড়তে পারবে না, সুতরাং 50 ওয়াক্ত কেমনে পড়বে, কমিয়ে নিয়ে আসেন, আল্লাহর কাছে যান। আল্লাহর নবী ফিরে গেলেন আল্লাহর কাছে। ফিরে যাওয়ার পরে আল্লাহ পাক 5 ওয়াক্ত কমাই দিলেন। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত কমিয়ে এবার চলে আসতেছেন, আবার ব্রেক। মুসা আলাইহিস সালাম 6 নম্বর আসমানে, আবার ব্রেক। থামেন, খবরদার, আপনার উম্মত পারবে, ফিরে যান। আপনার উম্মতকে আপনার উম্মত এটা কখনোই পারবে না। আমি বনি ইসরাইলকে পরীক্ষা করে দেখেছি, ওয়াসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক। আবার গেছেন এইভাবে 9 বার। কয়বার গেছেন? 9 বার। 10 নম্বর বার আবার মুসা আলাইহিস সালাম রেড সিগন্যাল, থামেন, আবার আল্লাহর কাছে যান। 2 ওয়াক্তই পারবে না উম্মত, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসছে, 5 ওয়াক্ত পারবে না। আমি উম্মতকে চড়াই দেখেছি কি যে বেকা তাড়া উম্মত হয়। সুতরাং আপনি যান, বহলবাড়ির মুসলমান ফজরে ঘুমায় থাকবে, জোহরে মাঠে থাকবে, আসরে বাজারে থাকবে, মাগরিবে পান খাবে, ধুমা উড়াবে, এশার সময় বাড়িতে খাইলে পেট তলে ঘুমায় যাবে। ঠিক না? সুতরাং ওদেরকে 1 ওয়াক্ত খুঁজে পাবেন না, তাড়াতাড়ি ফিরে যান, আল্লাহর কাছে 2 ওয়াক্ত কোনো মতে নিয়ে আসেন। আল্লাহ নবী বলতেন, ভাই মুসা, আমার লজ্জা লাগছে, আল্লাহ 5 করে মাইনাস করেছে, যদি এটা মাইনাস করে দেয় আমি এমটি পকেট উম্মতের কাছে যাইতে রাজি না। আল্লাহু আকবার। আমার আল্লাহ সব আসমান থেকে দেখছেন আর হাসছেন, আর বলতেছেন, মুহাম্মদ রে, আমার কোনো কথা পরিবর্তন হবে না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আমার উম্মতের, আমার বান্দা আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জমিনে পড়ে আসে, আমি লৌহে মাহফুজে কোনো জিনিসকে ডিলিট করি না, 50 ওয়াক্ত সওয়াব নেকি নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, নামাজ আল্লাহ জমিনে ফরজ করেন নাই। জমিনে দেখেন সমস্ত রোজা, হজ, যাকাত জমিনে ফরজ হয়েছে, কিন্তু নামাজের মতো দামি দৌলতকে আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ জমিনে জিবরিলকে পাঠান নাই, আল্লাহ পাক আসমানে ডেকে নিয়েছেন। আপনার কোনো বন্ধু যদি কুষ্টিয়া থেকে এরকম ফোন দেয় আপনাকে যে ভাই, লাল্টু ভাই চলে আসেন, আমি তো আমেরিকা থেকে আসছি, অথবা আমি সৌদি আরব থেকে আসছি, আপনার জন্য বিশাল একটা দামি স্বর্ণের চেন নিয়ে আসছি, আপনার বউর জন্য, ম্যাডামের জন্য, চলে আসেন। আপনি খবরদার কোনো ছেলেপেলে পাঠায়েন না। ঠিক না? চলে আসেন, আপনার সাথে দুপুরে লাঞ্চ হবে, এরপরে আপনাকে দেওয়া হবে জিনিসটা। সুবহানাল্লাহ। ও দোস্ত, ঠিক এরকম আল্লাহ পাক নামাজকে জমিনে জিবরিল দ্বারা দেন নাই। নামাজ কত বড় বিধান। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি শেষ, দিন শেষ। কি বলেন? ঠিক না? মান হাদামাদ্দিন, মান তারাকাস সালাহ ফাকাদ হাদামাদ্দিন। নামাজ ছেড়ে দিল, সে দিনকে ধ্বংস করে দিল। ও দোস্ত,
এই নামাজ দেওয়ার জন্য আল্লাহ জমিনে জিবরিল পাঠান নাই, আল্লাহ পাক নিজেই আসমানে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে নিয়ে নামাজ দান করেছেন। কি বলেন ঠিক ঠিক না? এই জন্য এই মসজিদের উদ্যোগে মাহফিল আমি ওয়াদা নিব, কবরে যাওয়ার আগে, হাসরে মিজানে সিরাতে উঠার আগে আমাদের সকলের জীবনকে গঠন করতে হবে নাম্বার 1 নামাজ দিয়ে। কি বলেন ঠিক ঠিক না? যে ব্যক্তি নামাজ ঠিক করবে তার জিন্দগি ঠিক হয়ে যাবে, আর যদি নামাজ নড়বড় হয় তার জীবন সব উল্টা পাল্টা হয়ে যায়। ঠিক ঠিক না? এই জন্য আমরা নামাজ এই মেরাজের মাসে নামাজ রসুল যে আল্লাহর বাড়ি গিয়ে নিয়ে আসছেন নামাজ হাদিয়া, এই হাদিয়া আমাদের জীবনের জন্য বহুত বড় একটা পাওয়া। কি বলেন ঠিক ঠিক না? আমরা নামাজ পড়বো, নারী হোক পুরুষ হোক, সকলকে আমি এরকম আমি অনুরোধ করতেছি যে জীবনে যতদিন বাঁচবো আমি নামাজ ছাড়বো না। নিয়ত করে দেন ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি বানায় রসুলের উম্মত হয়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।